আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের বিচার হবে আইনের আওতায় এনে। মানুষের উপর অন্যায় জুলুম অত্যাচারের জন্য মানুষ কিন্তু এই আন্দোলন করেছে আজকে। সেই অন্যায় জুলুম অত্যাচার যদি আপনারা শুরু করে দেন, তাহলে এদেশের মানুষ কোথায় যাবে? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ভালো নেই বাংলাদেশ, কেন ভালো নেই সেই বিষয় আজকে আলোচনা করব। রাজনৈতিক বিষয়। আমাদের দেশে অনেকগুলো দল আছে, আপনারা জানেন। আরে ভাই, যার যে দল ভালো লাগে সে দল করুক, তোর সমস্যা কোথায়? তুই তাকে কেন ঘুষাবি? তুই তার বাড়িঘর কেন ভাঙবি? তুই তাকে কেন মারবি? আমি চাই যারা অন্যায় করেছে, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, আর জামাত করুক, আর যাই করুক না কেন, যারা অন্যায় করেছে তাদেরকে এনে আইনের আওতায় এনে এই দেশের বাংলাদেশের মানুষ বিচার করবে। তোদের করার দরকার নেই ভাই, তোদের কাছে হাত জোর করতেছি। মানুষকে এভাবে অন্যায়ভাবে জুলুম করিস না। মানুষের বাড়ি পোড়ায় দেওয়া, মানুষের ঘর পুড়িয়ে দেওয়া, মানুষকে মারধর করা যেখানে সেখানে। আওয়ামী লীগ করেছে যারা, করতে পারে। মানুষ বাধ্যতা শিকার হয়ে আওয়ামী লীগ কিন্তু করেছে। অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, পরিস্থিতিতে পড়ে আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলতে হয়েছে বসবাস করার জন্য। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে যেমন একটা অবস্থা করে রাখছিল, মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এই মুহূর্তে যারা অন্যায় না করেছে আমরা তাদেরকে কেন মারব? যারা অন্যায় করেছে তাদের বিচার হবে আইনের আওতায় এনে। আপনার আমার বিচার করার দরকার নেই। আমি তো আর এক বড় লুটপাটকারী, জুলুমখোর। এক দল চলে গেছে, আর এক দল যে উনি লুটপাট করা শুরু করেছে, উনি যায় দখল করা শুরু করেছে। যারা অন্যায় করেছে, মানুষের উপর জুলুম করেছে, তাদের বিচার করা হবে। আপনারা ঘরে বসে থাকুন, আপনাদের এই নিয়ে লাফালাফি করার দরকার নেই। চিহ্নিত করুন, তাদের অপরাধকে ধরিয়ে দিন। দেখুন তার বিচার আইন করবে, এদেশের সরকার করবে, বর্তমান সরকার করবে, বৈষম্য বিরোধী ছাত্র ওরা করবে। আমি কেন করব? মানুষের উপর অন্যায় জুলুম অত্যাচারের জন্য মানুষ কিন্তু এই আন্দোলন করেছে আজকে। সেই অন্যায় জুলুম অত্যাচার যদি আপনারা শুরু করে দেন, তাহলে এদেশের মানুষ কোথায় যাবে? আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের বিচার হবে আইনের আওতায় এনে। আমি বিচার করার কেউ না, কেউ এ ধরনের কাজ করবেন না। আপনারা আপনাদের জায়গায় থাকুন। যারা অপরাধ করেছে তাদেরকে চিহ্নিত করুন, চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আমি মানুষকে জুলুম আর করবো না ভাই। এদের স্বাধীন করেছি জুলুম মুক্ত করার জন্য। আমার আওয়ামী লীগ ভালো লাগতে পারে, আমি করব, সেটা আমার ব্যক্তিত্ব ব্যাপার। এগুলা নিয়ে আমি কাউকে মারবো না। এখন দেখুন, একটা ধার্মিক লোক চিন্তা করবে সব সময় যে কোন দলটা ভালো, আমি সেই দলেই যাই যোগ দেব। তো আমি মনে করি যে মানুষ বুঝবে একদিন। মানুষকে ক্ষমা করুন। আওয়ামী লীগ একজন করেছে, তার জন্য তাকে মারা যাবে না, তার জন্য তার ফেটে লাথি দেওয়া যাবে না। এটা আমাদের বাংলার মানুষের কোনোদিনও এগুলো মুসলিমদের কর্তব্য না, এগুলো কোনো মুসলিমের কাজ না, এগুলো শয়তান এবং কুত্তার বাচ্চাদের কাজ। যারা অন্যায় জুলুম অত্যাচার করেছে, আমি চাই তাদের বিচার হবে শীঘ্রই, খুব শীঘ্রই ইনশাল্লাহ বিচার হবে। আগে সবাই আসুন, সবাই মিলে আমাদের এই বাংলাদেশটাকে ঠিক করি। বাংলাদেশের প্রতিটা জায়গা, প্রতিটা স্থান আগে পরিবর্তন করি। আমাদের শুরু থেকেই শেষ পর্যন্ত, গ্রামাঞ্চল পর্যন্ত আগে আইনকে আমরা ঠিক করি। তারপর আমাদের যে সমস্ত জায়গায় লুটপাটকারীরা ছিল, অবৈধভাবে খাচ্ছিল, সব কিছু আমরা আইনের আওতায় আনবো। সবার জায়গা থেকে আমরা এই সহযোগিতা করি, মানুষের পাশে এসে দাঁড়াই। এই মুহূর্তে আমরা এই সমস্ত বন্ধ করি। মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলো আর করবেন না ভাই। এ দেশ এর জন্য স্বাধীন করি নাই ভাই। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি মাপ চাচ্ছি। আপনারা এগুলো আর করেন না। মানুষের উপর অত্যাচার, জুলুম এগুলো আর করেন না, ভুলেও করেন না। এর জন্য শাস্তি হবে আইনের আওতায় নিয়ে। যারা জুলুম করেছে তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। আপনারা আপনাদের জায়গা থেকে
অবশ্যই সঠিক বুঝটা আপনাদের মাথার ভিতর ঢোকান, ধার্মিক চিন্তা আগে ঢোকান। কারণ দিন শেষে কিন্তু আমরা আমাদেরই বেঁচে থাকতে হবে, আমাদেরই মানুষ নিয়ে, আমাদের এই বাংলার মানুষ নিয়ে, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের এলাকার লোকজন নিয়েই আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে এবং সামনে এগোতে হবে। তো আমি বলবো যে প্রতিটা মানুষের জায়গা থেকে যাই করবেন হিসাব করে করবেন, যে আমার কিন্তু পরকালে বিচার হবে, আমার কিন্তু মৃত্যু হবে। এই কথাটি আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। সকলের কাছে ক্ষমা চাচ্ছি। সবাই অবশ্যই সঠিকটা বুঝবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।